স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা নিয়ে আমি যে কোর্সটি দিতে যাচ্ছি এটার একদম গোড়ার থেকে শুরু করব, যাতে সবাই একদম স্পষ্টভাবে বুঝতে পারে এবং তারা তাদের জীবন পরিবর্তন করতে পারে। আজ আমরা শিখব স্পিরিচুয়ালিটি কী এবং সমুদ্র মন্থনের সঠিক ব্যাখ্যার মাধ্যমে আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারি সেটা শিখব। You are watching Vidyut Sarkar Life Coach. স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাকে শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ শব্দের একটা লিমিটেশন আছে। আর এটা এতই বড় সমুদ্র যে বিজ্ঞানীরা আজও এর তলদেশ খুঁজে পায়নি। এটাকে শুধু অনুভব করতে হয়। এটা এমন একটা শক্তি যার মাধ্যমে আপনি ইউনিভার্স যে ফর্মে রয়েছে সেই ফর্মেই দেখার একটা পদ্ধতি আয়ত্ত করতে পারেন। আপনার মন শুধু সেই অবস্থাটাকেই রিয়েলাইজেশন করতে পারে যেটা যেই অবস্থায় রয়েছে। একটু সহজ করে বলি, যেমন আমরা জানি পৃথিবী গোল, কিন্তু আগের দিনের মানুষরা বিশ্বাস করত পৃথিবী হয় সমতল না হলে এবড়ো খেবড়ো। কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা প্রমাণ করলো যে পৃথিবী গোল। এবার তারা যখন রিয়েলাইজ করলো যে পৃথিবী গোল, তার আগেও তো পৃথিবী গোলই ছিল, কিন্তু তাদের রিয়েলাইজেশন হয়নি। ঠিক তেমনি আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে আপনার নিজেকে বুঝে আপনি ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন এবং ইউনিভার্সের যে অসীম শক্তি আছে সেগুলিকে নিজের ফেভারে কাজে লাগাতে পারবেন এবং আপনার যত সম্ভাবনাগুলি রয়েছে সেগুলিকে পূর্ণতা দিতে পারবেন। আপনার জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন। তবে সমস্যা হলো আজকাল বেশিরভাগ মানুষই এই আধ্যাত্মিকতাকে বুঝতে পারে না। তারা বিভিন্ন যে রিচুয়াল আছে তার মধ্যেই তারা সীমাবদ্ধ থেকে যায় এবং তাদের এই রিচুয়ালের মধ্যে বাধার জন্য আজকাল ভণ্ড লোকের অভাব নেই। আর তারা আপনাকে সবসময় বেঁধে রাখতে চাইবে তাদের যে রীতিনীতি বা রিচুয়ালগুলি আছে তার মধ্যে, যার ফলে বেশিরভাগ মানুষের জীবন হয়ে ওঠে আরও জটিল ও আরও দুর্বিষহ। আপনি যদি আধ্যাত্মিকতাকে যদি বুঝতে চান তাহলে আপনাকে এই ভণ্ডামির থেকে বেরিয়ে আসতে হবে। তারপর কোনো একটি ঘটনার একদম গোড়ার থেকে ভাবতে হবে এবং সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে। তাই বলে আমি কিন্তু এটা বলিনি যে সমস্ত ধর্মগুরুরই ভণ্ড বা সমস্ত যে রিচুয়ালগুলি পালন করা হয় তা সব কিছুই ভণ্ডামি। আমি শুধু কিছু ভণ্ড লোক রয়েছে তাদের থেকে আপনাকে সাবধান থাকতে বলেছি। তারপর আপনার মনে যে আগে থেকেই যেসব ধারণাগুলি রয়েছে সেগুলিকে সম্পূর্ণরূপে ডিলিট করতে হবে, কারণ আপনার মন যদি না খালি হয় তাহলে আপনি নতুন কিছু শেখার জন্য নিজের মনকে তৈরি করতে পারবেন না। আর সব সময় নিজেকে নতুন নতুন প্রশ্ন করতে হবে, তাহলেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনার মনই আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমরা সমুদ্র মন্থনের ঘটনা দিয়ে এই ব্যাপারটিকে একটু সহজ করে বোঝার চেষ্টা করব। এতদিন পর্যন্ত আমরা সমুদ্র মন্থনের ঘটনাকে একটি গল্প হিসেবেই জেনে এসেছি, যেখানে সমুদ্র মন্থনের পর দেবতারা অমৃত পান করেছিল এবং রাক্ষসরা অমৃত পায়নি। আমরা যদি সমুদ্র মন্থনের অন্তর্নিহিত অর্থ খুঁজতে যাই তাহলে দেখব যে এখানে সমুদ্র বলতে আমাদের মনকে বোঝানো হয়েছে, যা সমুদ্রের মতোই বিশাল ও রহস্যময়। এই মনকে যখন আপনি মন্থন করবেন তখন এর থেকে বিষ ও অমৃত দুটোই উঠে আসবে। আপনি যদি বিষ পান করেন তাহলে রাক্ষসদের মতন মারা যাবেন, আর যদি এখান থেকে অমৃত পান করেন তাহলে আপনি অমর হয়ে যেতে পারেন। তবে আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন, পৃথিবীতে কেউ কি অমর হয়? একদম ঠিক, পৃথিবীতে কেউ অমর হয় না। পৃথিবীতে যারা এসেছে তাদের মৃত্যু হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আপনি আপনার ভালো কাজের মাধ্যমে নিজেকে এমন প্রতিষ্ঠিত করে যেতে পারেন যে আপনার নামটা অমর হয়ে থাকবে। তবে প্রশ্ন হচ্ছে, কেউ যদি ভুলবশত বা পরিস্থিতির চাপে পড়ে বিষ পান করে ফেলে তাহলে কি হবে? তাহলে আপনাকে মহাদেবের মতন সেই বিষটিকে আপনার গলাতেই আটকে রাখতে হবে। আপনি যদি বিষটিকে পান করে ফেলেন তাহলে রাক্ষসদের মতন আপনি মারা যাবেন। আর আপনি যদি বিষটিকে গলায় আটকে রাখতে পারেন তাহলে আপনার মহাদেবের মতন জীবন হবে, যেটা খুবই কঠিন। তারপরেও আপনি দেবতা রূপে পূজিত হবেন। মোদ্দা কথা এই যে দেবতা ও অসুর দুটোই মানুষের মনের মধ্যে থাকে। মানুষ তার মন দ্বারা কিভাবে পরিচালিত হচ্ছে বা তার মনকে কিভাবে পরিচালিত করছে তার উপর নির্ভর করে সে তার ভবিষ্যৎকে কী রূপ দেবে। একই রকমভাবে সমস্ত বিষয় নিয়ে নিজের মনকে প্রশ্ন করতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে নিজেকে কানেক্ট করতে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট দিন আমরা কোয়ান্টাম ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করব। আর যাবার আগে ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে যাবেন।